হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা তোমাদের টিফিনের জন্য খুব ইজি হবে। যারা অফিস গোয়ার্স বা যাদের বাচ্চা আছে তারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তাদেরকে স্কুলে দেওয়ার জন্য রুটির সাথে। তো আজকে আমি বানাচ্ছি আলু বিনস ভাজা। দেখে নেবো কী করে চট করে আলু বিনস ভাজা বানাতে হয়। এটা খুবই একটা সহজ রেসিপি আর করতে বেশিক্ষণ লাগে না, 15 মিনিটের ব্যাপার। জল খাবারে হোক কি দুপুরে ভাতের সাথে, যেটার সাথে হোক তোমরা এটা বানিয়ে নিতে পারো চট করে। তো তোমরা দেখলে আমি বিনসগুলো কেটে নিলাম। এখানে আমি আলুগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। আমি আলুগুলো সরু করে এই কারণেই কাটি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। যেহেতু আমি নিজে অফিস করি আর আমার কাছে টাইম খুবই কম, তো এরমভাবে আলুগুলো কেটে নিলে আমার নিজের খুব সুবিধা হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অ্যান্ড খুব সফটও হবে। তো আলু বিনস কাটা হয়ে গেছে। এইবার আমি এখানে আলু আর বিনসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কড়ায় আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, সেটাকে আমি ভালো করে গরম করে নেবো আগে। এবার তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে। তো আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এর উপর হালকা করে একটু কালো জিরে ছড়িয়ে নিলাম। এটাকে 2 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। একটু টেম্পার হয়ে গেলে এখানে আলু আর বিনসগুলোকে একসাথে দিয়ে নাড়াচাড়া করে ঢাকিয়ে রেখে দেবো। রান্নাটা করা খুবই সহজ, এটাকে বেশি কিছু করতে হয় না, জাস্ট ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলে এটা খুব তাড়াতাড়ি আলু আর বিনসটা ভাজা হয়ে যাবে। তো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলু আর বিনসগুলোকে। এইবার এর মধ্যে আমি অল্প করে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ আর অল্প নুন। এবার নুনটা তোমরা স্বাদ মতো অ্যাড করতে পারো, যারা একটু নুনটা বেশি খাও তারা নুনটা দিও। এখানে আমি খুব একটা প্রেফার করি না, বাট আমার মা হলে এখানে কি করতো, এর মধ্যে একটু চিনিও দিয়ে দিত, বলতো রঙটা খুব সুন্দর আসে, খেতে বেশি ভালো হয়। তো আমি দেখলাম, একবার আমি করেছিলাম চিনি দিয়ে ট্রাই, কিন্তু আমার আলুগুলো পুড়ে গেছিলো, সেই জন্য আমি এখানে আর চিনিটা দিলাম না। আমি জাস্ট হলুদ আর নুনটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডের হাত, ও আমায় হেল্প করছে রান্নাটা করতে। আমাদের আলু আর বিনস ভাজা অলমোস্ট হয়ে এসছে। আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবো। সেদ্ধ হওয়ার জন্য আলুগুলোকে তোমরা একটু টিপে দেখে নিতে পারো, যে আলুগুলো যদি এরকম খুন্তি দিয়ে কেটে যায় তাহলে বুঝবে তোমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার হাজব্যান্ড খুবই স্ট্রাগল করছে এখানে আলুগুলোকে কাটার জন্য, তো কখনো রান্না করেনি, ফার্স্ট টাইম রান্না করছে। দেখতেই পাচ্ছ ওর একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে একটা আলু কাটতে গিয়ে। তো চলো, সাকসেসফুলি একটা আলু কেটে দেখে নিয়েছে যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো তোমরাও চটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা আর জানিও কেরম হলো। থ্যাংক ইউ।